সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো রিক এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে মাত্র একটি পোস্টে অর্থাৎ একটি পদে 800 জন লোক নিয়োগ দেবে। খুব বিশাল একটা অঙ্ক কিন্তু। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে এবং কোন কোন বিষয়গুলো লাগবে এবং আবেদনের লাস্ট ডেট এবং এখানে যে আবেদনের শুরুর ডেট বা কোন পত্রিকায় দিচ্ছে যেটা উল্লেখ করতে হবে অনেক সময় আবেদনের সময়। তো এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে এই রিক এনজিওর। তো সেই রিক এনজিওর আমরা A to Z আবেদনের প্রসেসটা দেখবো এবং সার্কুলারটা দেখবো, ঠিক আছে। সর্বপ্রথম যেটা বিষয় হচ্ছে আমরা যেটা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জরুরি নিয়োগ, অর্থাৎ এই নিয়োগটা খুব দ্রুতই আপনাকে অবশ্যই রেসপন্স করবে এবং আপনাকে ডাকবে, ঠিক আছে, এবং চাকরি নিয়োগ দেওয়া হবে। সোজা কথা হচ্ছে খুব দ্রুত কিন্তু নিয়োগ দেওয়া হবে। এবং এখানে তারা বলছে দুইটা পোস্টের কথা, একটাতে 300 এবং একটাতে 500। প্রথম যেটা আছে জুনিয়র ঋণ কর্মকর্তা, পদ সংখ্যা হচ্ছে 300টি এবং তারা এখানে বেতনের কথা বলছে যে মূল বেতন প্রথম বছর থাকবে 11,000 টাকা, পরবর্তী হবে 29,000 থেকে 30,000 টাকা এবং পরবর্তী হবে 31,000 থেকে 32,000 টাকা। তো তারা এখানে বলছে আপনি এখানে ন্যূনতম স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে এখানে বাস্তব অভিজ্ঞতা লাগবে 2 বছরের। সেম যেটা আছে এই বিষয়ে পোস্টটা। এবং এখানে তারা বলছে যে প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা, একজনে একদম ফ্রেশার যারা আছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা এখানে আবেদন করতে পারবে এবং তারা এখানে 500 জন লোক আবেদন করতে পারবে। এখানে আপনি ডিগ্রি অথবা অনার্স অথবা মাস্টার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে যে বিষয়টা আছে তারা এখানে লক্ষ্য করতে হবে, যেটা হচ্ছে আপনার আবেদনকারীর যে বয়স সীমা সর্বোচ্চ 32 বছরের অপেক্ষা দেখতে হবে। এবং তারা এখানে বলছে যে মার্কেটিং বিষয়ে যারা ডিগ্রিধারী আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারা এখানে বলছে যে আপনি অবশ্যই চাকরি পাওয়ার পর যারা প্রশিক্ষণের মাস থাকবে 3 মাস, তখন আপনি বেতন পাবেন 5,750 টাকা এবং পরবর্তীতে আপনি বেতন পাবেন হলো 11,500 টাকা, পরবর্তীতে বেতন পাবেন হলো 29,500 থেকে 30,650 টাকা, পরবর্তীতে বেতন পাবেন হলো 31,225 থেকে 32,375 টাকা। তো আপনার এখানে যে বিষয় আছে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করতে হবে এই সবগুলো বিষয় এখন দেখবো। তাছাড়া আপনি এগুলা যেগুলো আছে যোগদানের পর আপনি যেগুলো পাবেন, যেমনগুলো স্বল্প সুদে মোটরসাইকেল যে কেনা আছে লোন আছে সেগুলো পাবেন, জ্বালানি খরচ পাবেন, কমিউনিকেশন ভাতা পাবেন, মোবাইল এবং ইন্টারনেট দ্রুত ভাতা, কর্মী তহবিল বিল, এগুলো সবগুলো কিন্তু আপনি পাবেন। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 15/2/2026 অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। কোন বরাবর? পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে। এরপরে আপনি কি লিখবেন? লিখবেন হলো উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নম্বর 88/A, সড়ক 7/A, ধানমন্ডি, ঢাকা 6/A, ঢাকা 1209। এই ঠিকানা আপনার আবেদন করতে হবে। তো অনেকে আসলে ভুল করে এইটুকু লেখার পরে। তো এখন সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু আপনি লিখবেন, প্রেরক পাবেন। অবশ্যই খামের উপরে কিন্তু পদের নাম লিখবেন, ঠিক আছে। এবং এই যে বিষয়গুলো আছে এগুলো আসলে আপনাকে দেখতে হবে এবং কোন কোন জিনিসগুলো দেখতে হবে, যেমন মনে করেন আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখতে হবে, একটা আবেদনপত্র লিখতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রে ও চাকরি যদি সনদপত্র থাকে সেগুলো কিন্তু সত্যায়িত করে আপনাকে দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিতে হবে, সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, রেফারেন্স উল্লেখ করে দিতে হবে। এই সবগুলো বিষয় কিন্তু উপকৃত হবে। এবং তারা এখানে বলছে যে 2 জন ব্যক্তি যারা গণ্যমান্য ব্যক্তি বর্তমানে চাকরি সংস্থায় আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলো সবগুলো কিন্তু আপনারা এখানে দিবেন। তো এখানে আসলে মূলত যে বিষয়টা আছে শর্টকাটে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 2টা পোস্টে আবেদন করতে হবে এবং তারা আপনাকে এই যে আবেদন করতে বলতেছে এই ঠিকানায় আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। পরিচালক রিসার্চ সেন্টার ইন্টিগ্রেশন সেন্টার মানব সম্পদ থেকে শুরু করে আপনাকে ঢাকা 1209 এই ঠিকানা আবেদন করতে হবে এবং সেটা অবশ্যই 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এবং এখানে আপনাকে অবশ্যই একটা সিভি, একটা দরখাস্ত, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, যদি চাকরির সনদপত্র থাকে অর্থাৎ অভিজ্ঞতা সনদপত্র থাকে সেটা দেবেন সত্যায়িত করে, তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেবেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা ফটোকপি দেবেন এবং সদতলা ছবি দেবেন। এগুলো দিয়ে আপনি অবশ্যই আবেদন করবেন এবং সিভিতে অবশ্যই আপনি একটা রেফারেন্স লিখবেন, দুজন ব্যক্তির নাম, অবশ্যই গণ্যমান্য ব্যক্তি হবে এবং চাকরিরত ব্যবস্থায় একজন গণ্যমান্য এবং আরেকজন চাকরি থাকা অবস্থায় ব্যক্তি দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আসলে মূলত রিক এনজিও যে নতুন নিয়োগটা। এবং এখানে আবেদন যেহেতু ডাক আসে এর জন্য আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও দেবো, অবশ্যই রেসপন্স যদি বেশি পাই ভিডিও দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চক্র করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।